যে খবরে আমরা নজর রেখেছি, সোশ্যাল মিডিয়া ইঙ্গিতপূর্ণ পোস্ট তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেলের প্রধান দেবাংশু ভট্টাচার্যের, যেখানে তিনি কেলক কাণ্ডের প্রসঙ্গ টেনে এনেছেন। গত সপ্তাহের বৃহস্পতিবার অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে মমতা বন্দ্যোপাধ্যায়কে একের পর এক প্রশ্নের মুখে পড়তে হয়েছিল। এই মুহূর্তে আমরা টেলিফোনে যোগাযোগ করে নিয়েছি সিপিএম নেতা শতরূপ ঘোষের সঙ্গে। শতরূপ, আপনি শুনলেন যে অক্সফোর্ড কাণ্ডের প্রসঙ্গ টেনে এনেছে দেবাংশু ভট্টাচার্য এবং চাঁচা ছোলা ভাষায় দলেরই একাংশকে নিশানা করে তিনি বলছেন যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অসম্মান দেখেও দলের একটা অংশ সম্পূর্ণ নিষ্ক্রিয় রয়েছে, তাদের অবিলম্বে সক্রিয় হচ্ছে না কেন, সেই প্রশ্ন তুলছেন। দেখুন, এর থেকে বোঝা যায় তৃণমূল কংগ্রেসের মধ্যে এখনো কিছু এরকম ছেলেমেয়ের আছে যাদের কিনা চক্ষু লজ্জা বলে কোনো জিনিস আছে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যখন ব্রিটেনে দাঁড়িয়ে, ইংল্যান্ডে দাঁড়িয়ে ব্রিটিশের দালালি করেন এবং দেশের স্বাধীনতা আন্দোলনকে, পরাধীন ভারতে অপমান করেন, পরাধীন ভারতের ইতিহাসকে অপমান করেন, স্বাধীনতা আন্দোলনকে অপমান করেন, তখন সেইটাকে সমর্থন করে তৃণমূলেরও কিছু লোকজন রাস্তায় নামতে দ্বিধাবোধ করে। তাদের মধ্যে এখনো লজ্জা রয়েছে। যেরকম আমরা দেখেছিলাম আরজি করের ঘটনার সময় অর্ধেক তৃণমূল ঘরে বসছিল, কেননা তাদেরও চক্ষু লজ্জা ছিল, তারাও ধর্ষণের সমর্থনে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো রাস্তায় নামতে পারছিলেন না। আমরা একটু দেখে আশ্বস্ত হই যে এখন ওদের মধ্যে কিছু বোধ বুদ্ধিযুক্ত লোক রয়েছে। আর দেখুন, তৃণমূলের ছাত্রনেতা, এই ধরনের ছাত্রনেতা, এখন দেবাংশু বনাম এদের লড়াই চলছে। 1 বছর পরে বিধানসভার ভোট, এখন এটা প্রমাণ করার চেষ্টা করছে কে কত বড় মমতা ভক্ত, কে কত বড় তৃণমূল ভক্ত। তাই কেউ পোস্টার দিচ্ছে কুকুর বেড়ালের সঙ্গে দুজন বিরোধী রাজনৈতিক দলের নেতার নামকে জড়িয়ে কুরুচিপূর্ণ পোস্টার দিচ্ছে, তারাও কতগুলো ছোট ছোট ছেলেমেয়ে। আবার দেবাংশু এখানে মমতা বন্দ্যোপাধ্যায় থেকে তৃণমূলকে গিয়ে এখন ফেসবুকে পোস্ট করছে। এটা ওদের মধ্যে সামনের বার প্রার্থী হওয়ার প্রতিযোগিতা, কেননা ওরাও জানে এত দালালি করবে, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে মিটিং মিছিল করবে, ওনার হয়ে এত লেখালেখি করবে, তারপর যখন ভোট আসবে তখন তৃণমূলের প্রার্থী হবে হয় বিজেপি ফেরত কতগুলো লোক, আর না হলে কিছু সিরিয়ালের, টেলিভিশন সিরিয়ালের এক্সপায়ারি ডেট পার হওয়া কতগুলো অভিনেতা অভিনেত্রী, তারা হচ্ছে গিয়ে প্রার্থী হবে। তো কিসের টানে, কিসের মায়ায় তৃণমূল করা লোকই বা মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য রাস্তায় নামবে? কেউ তো আদর্শের জন্য তৃণমূল ছাত্র পরিষদ করতে চায়নি। ওই কলেজে অ্যাডমিশন করিয়ে পয়সা কামানো, কলেজের ফেস থেকে, সোশ্যাল থেকে পয়সা কামানো, ইউটিউব যতটা করতে পারছে করছে, তার বাইরে ওদের কি যায় আসে? মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্মান হলো কি অসম্মান হলো? ধন্যবাদ শতরূপ। অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনার পর এখনো পর্যন্ত কেন তৃণমূলের ছাত্র যুব সদস্যরা পথে নামেনি তা নিয়ে প্রশ্ন তুলে ক্ষোভ প্রকাশ করেছেন দলেরই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার মন্তব্যকে সমর্থন জানিয়েছেন কুণাল ঘোষ। আর এরই মধ্যে এই ইস্যুকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে বিজেপি। আরজিকর কাণ্ড থেকে শুরু করে রাজ্য থেকে টাটা বিদায় হিন্দুত্ব, অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের কেলক কলেজে বক্তৃতা দিতে গিয়ে এসএফআই ইউকে শাখার এমনই নানা প্রশ্নের মুখে পড়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতা থেকে প্রায় ৭,৯৫৭ কিলোমিটার দূরের এই ঘটনার আঁচে এখন তপ্ত বাংলার রাজনীতি। ঘটনার প্রতিবাদে এসএফআই ও বিজেপিকে নিশানা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন একের পর এক তৃণমূল নেতা। পথে নেমেছে মহিলা তৃণমূল কংগ্রেস। এই প্রেক্ষাপটে দলের ছাত্র যুব সদস্যদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আমি খুব একটা হ্যাপি নয় ওদের পারফরমেন্স। আই লেট মি ভেরি অনেস্ট, আই এম নট ভেরি হ্যাপি। দিদিকে কোথাও মানে উল্টো পাল্টা বলেছে বা ইয়ে হয়েছে, আমরা কি দিদির কখন বলবে যে তুমি মুভমেন্ট কর তার উপর বসে থাকবো, না বক্সি বলবে তার উপর মুভমেন্ট বসে থাকবো? স্পন্টিনিয়াসলি আমাদের জেলায় জেলায় প্রোগ্রাম হয়েছে, কলেজে, স্কুলে, কলেজে, ফলেজে, সব জায়গায় প্রোগ্রাম হচ্ছে। আমি সেখানটার একটা অভাব দেখতে পাচ্ছি। আমরা যেভাবে ট্রেন্ড, রাজনীতিতে যেভাবে ট্রেন্ড, আন্দোলনের মাধ্যমে যখনই কেউ কিছু করেছে তার উল্টো রাজনৈতিক প্রোগ্রাম, আজকে আমি সেটা দেখতে পাচ্ছি না। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের দাবি উড়িয়ে দলের 4 বারের সাংসদকে পাল্টা খোঁচা দিয়েছেন টিএমসিপি রাজ্য সভাপতি। আমরা তৃণমূল ছাত্র পরিষদের তরফ থেকে সারা বাংলার সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানে আমরা বিক্ষোভ কর্মসূচি করেছি। এটা আমাদের করা উচিত বলে মনে হয়। তিনি তো আর ছাত্র রাজনীতি করেন না বা যুব রাজনীতি করেন না, তখন আমি বলতে পারতাম তার বয়সটা সেটা হলে যে তিনি ছাত্র সভাপতি বা যুব সভাপতি হতে চাইতেন। বর্ষিয়ান সাংসদের মন্তব্যকে সমর্থন করেছেন দলের মুখপাত্র ও রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তার অভিজ্ঞতা থেকে তিনি মন্তব্য করেছেন। আমার তো ধৃষ্টতা নেই যে সেই তার বক্তব্যকে ওপরে আমি কোনো মন্তব্য করতে যাব। আমি বলুন তো, কল্যাণ বন্দ্যোপাধ্যায় তার অভিজ্ঞতা থেকে, তার পর্যবেক্ষণ থেকে বলেছেন, সেটাকে তো অস্বীকার করা যায় না। যারা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসকে ভালোবাসেন, প্রতিবাদ করেছেন, কাউকে নজরে পড়েনি, কিন্তু কেন পড়েনি সেটা আমার পক্ষে বলা সম্ভব না, বলার এখতিয়ারও আমার নেই। বিজেপি আবার কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্যকে হাতিয়ার করে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মধ্যে দ্বন্দ্বের জল্পনা উস্কে দিয়েছে। ছাত্র এবং যুবর সুতো অধিনায়কের কাছে আছে,
তাই মনে হয় ক্যামাক স্ট্রিট থেকে টান পড়েনি, ছাত্র যুব রাস্তায় নামেনি। এখন সর্বাধিনায়িকা এবং অধিনায়কের মধ্যেকার বিষয়ে। কিন্তু দলের ছাত্র যুবদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে কি ইঙ্গিত করতে চাইলেন তৃণমূল সাংসদ? তৃণমূল কংগ্রেসের ছাত্র যুবদের পথে নেমে প্রতিবাদের যে বিষয়টি, সেটি সেভাবে লক্ষ্য করা যাচ্ছে না। সুতরাং এই জায়গা থেকে এটা বলা যায় যে তৃণমূল কংগ্রেস স্বেচ্ছাই হোক কৌশলগতভাবে অথবা সত্যিই একটা কোনো দ্বন্দ্ব আছে, যে দ্বন্দ্বের কারণে এই ঘটনাটি ঘটছে। এবং এখানে প্রশ্ন উঠবে যে মমতা বন্দ্যোপাধ্যায়কে এই ধরনের যারা বক্তব্য রাখলেন তার বিরুদ্ধে প্রতিবাদ না করা, এটার মাধ্যমে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সমর্থক যে গোষ্ঠী, ছাত্র যুব গোষ্ঠী, তারাও কোনো বার্তা দিতে চাইছেন কিনা। সব মিলিয়ে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ঘটনা ঘিরে রাজনীতির আঁচ ক্রমশ তপ্ত হচ্ছে। অর্ণব মুখোপাধ্যায়, অনির্বাণ বিশ্বাস, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ।